সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজি সাহিত্যের 43rd BCS এ যে কোশ্চেনগুলি এসেছিল সেই সম্পর্কে বিস্তারিত ডিটেইলস জানবো। প্রথম কোশ্চেনটা বলা হয়েছে, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? আইরিশ রাইটার নয় কে? এখানে দেখুন তিনজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস এবং জনাথন সুইফট। এরা তিনজনই মূলত আইরিশ রাইটার। এর মধ্যে থেকে ডিএইচ লরেন্স, তার ফুল মিনিং হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। এই ডেভিড হার্বার্ট লরেন্স হচ্ছে একজন ইংলিশ রাইটার অথবা ইংলিশ নভেলিস্ট। মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত নভেলিস্ট হচ্ছে ডিএইচ লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স। যেমন তার বিখ্যাত বিখ্যাত গ্রন্থ আমরা পড়ে এসেছিলাম, দি রেইনবো অথবা সানস অ্যান্ড লাভার্স ইত্যাদি ইত্যাদি। সো ডিএইচ লরেন্স একজন বিখ্যাত ব্যক্তি। এখানে পারফেক্ট অ্যান্সারটা হচ্ছে ডিএইচ লরেন্স। আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেন লিখেছে, হু রাইট দি প্লে ওয়ে অফ দি ওয়ার্ল্ড? ওয়ে অফ দি ওয়ার্ল্ড একটি বিখ্যাত প্লে বা ড্রামা, আর প্লে বা ড্রামার ছোট্ট একটি পার্ট হয় ট্র্যাজেডি এবং কমেডি। তাহলে ওয়ে অফ দি ওয়ার্ল্ড আমরা ছোট করে বলতে পারি এটা একটি বিখ্যাত কমেডি এবং পাবলিশড হয় 1700 সালে। এটি প্লে বা ড্রামাও হতে পারে অথবা প্লে বা ড্রামার একটি পার্ট, সেটা হচ্ছে কমেডি। এবং এই বিখ্যাত কমেডি পাবলিশড হয়েছিল 1700 সালে, ওয়ে অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর পথে। এবং এটি লিখেছিল বিখ্যাত যে ব্যক্তি, সে ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম কনগ্রেভ। আর উইলিয়াম কনগ্রেভ একজন বিখ্যাত ব্যক্তি যাকে বলা হয় ব্যাচেলার পয়েট। ব্যাচেলার পয়েট ইংরেজি সাহিত্যে কাউকে বলা হলে সে ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম কনগ্রেভ। শেক্সপিয়ার না, বেন জনসন না, অস্কার ওয়াইল্ড না। এখানে পারফেক্ট অ্যান্সার যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম কনগ্রেভ। তৃতীয় নম্বর কোশ্চেনটা আমরা দেখি একটু। দেখুন এখানে লেখা আছে, বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন। হু টোল্ড ইট বা হু টোল্ড দিস? এটা কে বলেছে? আমরা জানি বিখ্যাত জেওপি চসারো না, ক্রিস্টোফার মার্লো না, পার্সিবি শেলি না, এটা বলেছে জন মিল্টন। আর এই বিখ্যাত কোটেশনটা আমরা জানি বলেছিল প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট একটি বিখ্যাত ইপিক, আর এটি পাবলিশড হয়েছিল আমরা জানি 1667 এ। প্যারাডাইস লস্টের মধ্যে বিখ্যাত দুটি কোটেশনের একটি কোটেশন হচ্ছে, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণ করা হয়। দ্বিতীয় কোটেশনটা বলা হচ্ছে, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজা হওয়া ভালো। কে বলেছে? জন মিল্টন। কোথায় বলেছে? প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট একটি ইপিক যা পাবলিশড হয়েছিল 1667। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই কোটেশনটা যে বলেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে জন মিল্টন, যে নিও ক্লাসিক্যালের রেস্টোরেশন পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। অ্যানাদার কোশ্চেন ইজ কল্ড, বলা হচ্ছে, হু ইজ নট এ মডার্ন পয়েট? মডার্ন পয়েট নয় কে? ডাব্লিউ.বি. ইয়েটস, দ্যাট মিনস উইলিয়াম বাটলার ইয়েটস, একজন মডার্ন পিরিয়ডের বিখ্যাত কবি। অথবা বলা হচ্ছে ডাব্লিউ.এইচ. আর্ডেন, ওয়েস্টার্ন হাগ আর্ডেন, জন কিটস অথবা টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়টের ফুল মিনিং হচ্ছে থমাস স্টিয়ান্স ইলিয়ট। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে বলা হচ্ছে, হু ইজ নট এ মডার্ন পয়েট? মডার্ন পয়েট নয় যদি কাউকে বলা হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে জন কিটস। জন কিটস একজন বিখ্যাত ব্যক্তি, রোমান্টিক পিরিয়ডের ব্যক্তি। রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম জন কিটস, যাকে অনেকগুলি টাইটেলের মধ্যে একটি টাইটেল বলা হয় পয়েট অফ বিউটি। এবং ইংরেজি সাহিত্যে খুব কম সময় বেঁচে ছিল, মাত্র 26 বছর। He was born in 1795 থেকে 1821. সো মডার্ন পিওর পয়েট নয় যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জন কিটস। KEATS, পয়েট অফ বিউটি, ওয়ার্শিপ অফ বিউটি, ম্যান অফ মেডিসিন, ইয়াংগেস্ট পয়েট অফ ইংলিশ লিটারেচার এবং পয়েট অফ দি রোমান্টিক পিরিয়ড। Another question is called that, who is the author the novel The God of a Small Thing? God of a Small Thing একটি বিখ্যাত নভেল, একটি বিখ্যাত ফিমেল রাইটার লিখেছিল এবং সেই ব্যক্তির নাম হচ্ছে অরুন্ধতী রয়। আর এই গ্রন্থটা পাবলিশড হয়েছিল 1997। এই গ্রন্থটার জন্য অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে অরুন্ধতী রয়। থমাস হার্ডি, ভিক্টোরিয়ান পিরিয়ডের। জুম্পা লাহিড়ী, মডার্ন পিরিয়ডের। আর কে নারায়ণ, মডার্ন পিরিয়ডের। অরুন্ধতী রায়, মডার্ন পিরিয়ডের। অরুন্ধতী রায় মডার্ন পিরিয়ডের একজন ইন্ডিয়ান রাইটার, ফিমেল রাইটার। সেই ব্যক্তির একটি বিখ্যাত গ্রন্থ দি গড অফ স্মল থিংস। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অরুন্ধতী রয়। 43 BCS এর ইংলিশ লিটারেচার থেকে যে কোশ্চেনগুলি আসছিল তার মধ্যে অন্যতম একটি কোশ্চেন হচ্ছে, মবি ডিক এ নভেল ওয়াজ রিটেন বাই। মবি ডিক একটি বিখ্যাত নভেল, আর এই নভেলটা কোন ব্যক্তি লিখেছিল?
ব্যক্তির প্রথম নামটাই আমরা পারফেক্ট মনে করি এবং সেই ব্যক্তির নাম হচ্ছে হারমান মেলভি। এবং এখানে মবি ডিকের অপর নাম হচ্ছে দি হোয়াইল, আর এটি পাবলিশড হয়েছিল 1851 এবং এটি একটি বিখ্যাত নভেল। তাহলে আমরা এখানে লিখলাম বিখ্যাত আরেকজন ব্যক্তি ছিল নাথানিয়েল হ্যাথরন অথবা মার্ক টুইন অথবা উইলিয়াম ফকনার। এই ব্যক্তিগুলির মধ্যে থেকে যে ব্যক্তি মবি ডিক, দ্যাট মিন্স তার অপর নাম দি হোয়াইল, এটি একটি নভেল যা পাবলিশড হয় 1851 সালে। মবি ডিক গ্রন্থটা লিখেছিল হারমান মেলভি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে প্রথম। অ্যানাদার কোশ্চেন ইজ কল্ড ভেরি ইম্পর্টেন্ট। If winter comes, can spring be far behind? Who told it বা who wrote this? এটা কে লিখেছে বা কে বলেছে? তাহলে দেখুন, উইলিয়াম ব্লেক রোমান্টিক পিরিয়ডের কবি, কিন্তু এ বলেনি। এস.টি. কলিজ রোমান্টিক পিরিয়ডের কবি, এও বলেনি। লর্ড বাইরন রোমান্টিক পিরিয়ডের কবি এবং পি.বি. শেলি, দ্যাট মিন্স তার সংক্ষেপে বলা হয় পি.বি. শেলি। এর ফুল মিনিং হচ্ছে পার্সি বিশি শেলি। পার্সি বিশি শেলি একজন রোমান্টিক পিরিয়ডের বিখ্যাত ব্যক্তি, রেভলিউশনারি পয়েট বলা হয়, হোপ অ্যান্ড রিজেনারেশনের পয়েট বলা হয়। এছাড়াও এই ব্যক্তির বিখ্যাত একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড। ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড বিখ্যাত একটি কবিতা, আর এই বিখ্যাত কবিতাটি পাবলিশড হয়েছিল 1819। আর এই কবিতার মধ্যে বিখ্যাত একটি কোটেশন বলেছিল, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে বসন্তকে অনেক দূরে চলে যায়, যদি দুঃখ আসে আনন্দকে অনেক দূরে চলে যায়। আর এর পয়েন্ট অফ ভিউ থেকে রবীন্দ্রনাথ বলেছিল যে মেঘ দিকে করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে। দ্যাট মিন্স অনেকগুলি সেন্স টু সেন্স অর্থ ব্যবহার করা যায়। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইফ উইন্টার কাম ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এটি বলেছিল পার্সি বিশি শেলি। তার বিখ্যাত একটি কবিতা, সেই কবিতার নাম হচ্ছে ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড, যেটি পাবলিশড হয়েছিল 1819। আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিলাম। ও হেনরি ওয়াজ ফ্রম, কোশ্চেনটা অনেকবার বিসিএস এ রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ও হেনরি ওয়াজ ফ্রম, মূলত এখানে বলা হচ্ছে আমেরিকান একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে ও হেনরি। এবং কানাডাও না, ইংল্যান্ডও না এবং আয়ারল্যান্ডও না, দ্যাট মিন্স আইরিশ না। আমরা এখানে পারফেক্ট দেখতে পাচ্ছি যে ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকান। আর ও হেনরির ফুল মিনিংটা সাধারণত পরীক্ষা আসে উইলিয়াম সিডনি, SIDNEY, সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টারকে বলা হয় ও হেনরি, আর ও হেনরিকে বলা হয় ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। আমরা যদি একটু গল্প করি, শর্ট স্টোরি গল্পের জনক হচ্ছে দুজন, একজন হচ্ছে এডগার অ্যালেন পো, আরেকজন ব্যক্তি হচ্ছে ও হেনরি। শর্ট স্টোরি জনক অপশনে যে থাকবে তাকে দেব, দুজন থাকলে দুজনে রাইট। শর্ট স্টোরি জনক হচ্ছে এডগার অ্যালেন প অথবা ও হেনরি, যে অপশনে থাকবে তাকে দেব, দুজন থাকলে অবশ্যই অপশনে A+B, B+C বত উভয় দুটোই হবে। আর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। So this is the perfect question answer is called O Henry was from America. Another thing is that question, where is the setting of place? Setting যদি বলা হয়, what do you mean by setting? Setting means বলা হয় time and place. কি বলা হচ্ছে? Time and place. এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। Setting means time and place. What is tragedy? What is comedy? What is similar? What is aphorism? What is climax? What is setting? Setting means time and place. এবং বলছে where is the setting of the play Hamlet? এখানে বলা হচ্ছে ইংল্যান্ড না, ইটালি না, ফ্রান্স না, ডেনমার্ক। ডেনমার্ক একটি জায়গা, আর ডেনমার্কের রাজা ছিল হ্যামলেট। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে গ্রন্থটা তৈরি করা হয়েছে। হ্যামলেট একটি বিখ্যাত গ্রন্থ, যেটা একটি বিখ্যাত ট্র্যাজেডি এবং পাবলিশড হয়েছে 1601 সালে। কেউ কেউ বলেছে 1599। তাহলে আমরা 1601 সাল এটি পারফেক্ট মনে করি। আর হ্যামলেট শব্দটার অর্থ হচ্ছে স্মল ভিলেজ। হ্যামলেট মিন্স স্মল ভিলেজ। হ্যামলেট বিখ্যাত একটি গ্রন্থ। শেক্সপিয়ার তার সবচেয়ে লার্জ যে গ্রন্থটা উল্লেখ করেছে, 15,000 শব্দ শেক্সপিয়ার মেমোরাইজ করেছিল, তার মধ্যে 4,000 শব্দ ইউজ করেছিল যে গ্রন্থটার মধ্যে, সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট। সো হ্যামলেটের সেটিংটা অবশ্যই বলা হচ্ছে ডেনমার্ক, এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি গ্রন্থ, যেটি ট্র্যাজেডি লিখেছিল উইলিয়াম শেক্সপিয়ার। 43 বিসিএস এর আরেকটি কোশ্চেন হচ্ছে, হোয়াট কাইন্ড টাইপস অফ প্লে ইজ জুলিয়াস সিজার? আমরা জানি প্লে বা ড্রামার কিন্তু দুটি পার্ট, একটি হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি। ট্র্যাজেডি আর কমেডির সংমিশ্রণে হয় ট্র্যাজি কমেডি। তার মানে এই প্লে বা ড্রামা এটা মূলত দুটি পার্ট হয়, একটি ট্র্যাজেডি, একটি কমেডি।
আমরা জুলিয়াস সিজার এটা বলবো নিঃসন্দেহে একটি ট্র্যাজেডি আর এটি মূলত পাবলিশড হয়েছিল 1599। আর এখানে বলা হচ্ছে এটা কোন রোমান্টিক না, এন্টি রোমান্টিক না, কমেডি না, হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই গ্রন্থটা তৈরি করা হয়েছিল। শেক্সপিয়ার তার লাইফে ট্র্যাজেডি লিখেছিল 12টা, কমেডি লিখেছিল 15টা, মতান্তরে 17টা, সনেট 154টা, প্লে বা ড্রামা 37টে, মতান্তরে 38টি, 37টি রাইট। তার হিস্টোরিক্যাল প্লে বা ইভেন্ট বা ইস্যু ছিল 10টা বা 14টা, তবে 10টাই রাইট। তাহলে আমরা এখান থেকে জানলাম যে হিস্টোরিক্যাল প্লে বা ড্রামা হচ্ছে জুলিয়াস সিজার, যা পাবলিশড হয় 1599। এটি একটি ট্র্যাজেডি এবং উইলিয়াম শেক্সপিয়ার এটি লিখেছিল। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এর পারফেক্ট অ্যান্সার হচ্ছে হিস্টোরিক্যাল প্লে অর ড্রামা।